আমি মীরার চোখের দিকে তাকিয়ে বললাম, তোমার বাবার চিকিৎসার জন্য আমি 1 কোটি টাকা দেব, কিন্তু তার বদলে তোমাকে আমার সঙ্গে বাড়ি যেতে হবে। এই কথা শুনে মীরার হৃদয় ভেঙে পড়ল। সে ভাবল, আমার এই অসহায়তার সুযোগ নেওয়া হচ্ছে কি? আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনও ফিসফিস করে বলতে লাগল, এখন এর সঙ্গেও তাই হবে যা সব সময় হয়ে আসছে। এরপর যা ঘটল তা শুনলে আপনার রোমাঞ্চকর অনুভূতি হবে। তবে তার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শহরের সেই কোলাহলময় চৌরাস্তায়, যেখানে ধন দৌলত আর অসহায়তার রেখা ঝাপসা হয়ে গিয়েছিল, ১৯ বছরের মীরা একটি ভাঙা স্টুলে বসেছিল। তার হাতের মেহেন্দি বিবর্ণ হয়ে গিয়েছিল আর চোখ দুটি ভবিষ্যতের অনিশ্চয়তায় শূন্য ছিল। গত ৬ মাস ধরে সে তার অসুস্থ বাবার চিকিৎসার জন্য রাস্তার ধারে ছোটখাটো জিনিসপত্র বিক্রি করছিল। প্রতিটি আসা যাওয়া গাড়ি তার জন্য একটি আশার আলো ছিল, কিন্তু বেশিরভাগ সময় লোকজন তাকে উপেক্ষা করত। হঠাৎ একটি চকচকে সাদা এসইউভি তার সামনে এসে থামল। গাড়ি থেকে নামল বিক্রান্ত, যে তার দামি ঘড়ি আর আত্মবিশ্বাস ভরা হাসিতে আলাদা পরিচয় তৈরি করছিল। সে ছিল শহরের সবচেয়ে বড় নির্মাণ ব্যবসায়ীর ছেলে। মীরা সব সময়ের মতো ভয়ে মাথা নিচু করে ফেলল। সে ভাবল, এই লোকটিও হয়তো দরদাম করবে বা তাকে অপমান করবে। বিক্রান্ত সোজা মীরার কাছে এসে তার দিকে না তাকিয়ে বরং সামনের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে বলল, তোমার বাবার চিকিৎসার সমস্ত খরচ, প্রায় 1 কোটি টাকা, আমি দেব। মীরা ভয়ার্ত চোখে তার দিকে তাকালো। মনে হলো কেউ মজা করছে। বিক্রান্ত আরও বলল, কিন্তু আমার একটি শর্ত আছে, তোমাকে আজ রাতে আমার সঙ্গে আমার ফার্ম হাউসে যেতে হবে। এই কথাগুলো বাতাসে এমনভাবে প্রতিধ্বনিত হল যেন কেউ কাঁচ ভেঙে ফেলেছে। মীরার হৃৎপিণ্ড মুখে চলে এলো। তার চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন ফিসফিস শুরু করল। একজন বৃদ্ধা মাথা নেড়ে বলল, গেল বেচারি, বড়লোকদের এই তো চাল। মীরার মনে ঝড় বয়ে যাচ্ছিল। তার বাবার চিকিৎসা দাঁড়িয়েছিল 1 কোটি টাকা। এই অঙ্ক তার নাগালের বাইরে ছিল। সে অশ্রুসিক্ত চোখে সাহস সঞ্চয় করে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন? বিক্রান্ত তার চোখের দিকে তাকালো। তার কণ্ঠে কোনো লোভ ছিল না, বরং এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু আমার সঙ্গে এসো। আমি তোমাকে কেবল একটি রাতের জন্য একটি ভিন্ন জগৎ দেখাতে চাই। মীরার হারানোর কিছুই ছিল না, কিন্তু পাওয়ার ছিল তার বাবার জীবন। সে তার ভয় দমন করে তার ভাগ্য সেই অপরিচিত ব্যক্তির হাতে তুলে দিল। তারা দুজনে সেই বিলাসবহুল ফার্ম হাউসে পৌঁছালো। ফার্ম হাউসটি কোনো প্রাসাদের থেকে কম ছিল না। মীরাকে একটি জাঁকজমকপূর্ণ ঘরে নিয়ে যাওয়া হলো। তার হৃৎস্পন্দন তীব্র ছিল। সে কোণে সিটিয়ে বসে রইল। বিক্রান্ত ঘরে ঢুকল। তার হাতে একটি মোটা ফাইল আর একটি চায়ের ট্রে ছিল। সে ফাইলটি মীরার সামনে টেবিলে রেখে বলল, এই নাও, তোমার বাবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আর পেমেন্টের রসিদ। 1 কোটি টাকার ব্যবস্থা হয়ে গেছে। মীরা অবিশ্বাস নিয়ে তার দিকে তাকিয়ে রইল। এটি সেই জগৎ থেকে সম্পূর্ণ আলাদা ছিল যা সে কল্পনা করেছিল। বিক্রান্ত 1 কাপ চা মীরার হাতে দিয়ে গভীর নিঃশ্বাস নিল। তুমি ভাবছো আমি তোমাকে এখানে কেন ডেকেছি, তাই না? মীরা নীরবে তার সম্মতি জানালো। বিক্রান্ত ধীরে ধীরে বলতে শুরু করল, আজ থেকে 15 বছর আগে আমিও এই শহরের ফুটপাতে ভিক্ষা করতাম। আমার বাবা একজন দিনমজুর ছিলেন এবং একটি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আমার কাছে একটি টাকাও ছিল না। সেই রাতে একজন ধনী লোক আমার কাছে এসেছিল। সেও এই একই শর্ত দিয়েছিল, 1 কোটি টাকা দেব, কিন্তু আমার সঙ্গে 1 রাতের জন্য হোটেলে যেতে হবে। মীরার চোখ বিস্ফারিত হয়ে গেল। এই গল্পটি তার কাছে পরিচিত মনে হল। বিক্রান্ত তার কথা শেষ করল। সেই রাতে সেই ভদ্রলোক আমাকে একটি বই, একটি ল্যাপটপ এবং 1 বছরের ফি দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আমি তোমাকে 1 কোটি টাকা নয়, বরং 1 কোটি সম্ভাবনার চাবি দিচ্ছি। তুমি শুধু এই রাতটি মনে রাখবে এবং যখন তুমি সফল হবে তখন তুমিও একজন ব্যক্তির জীবন বদলে দেবে একটি রাতের শর্ত দিয়ে। আজ আমি এখানে এসেছি কারণ আমি সেই প্রতিশ্রুতি পালন করছি। বিক্রান্ত মীরার দিকে তাকালো। আমি তোমাকে এখানে ডেকেছি যাতে তুমি তোমার পুরনো জগৎ থেকে দূরে এই রাতে বুঝতে পারো যে জীবন কতটা বিশাল এবং মূল্যবান। এই 1 কোটি টাকা শুধু তোমার বাবার চিকিৎসার জন্য নয়, বরং তোমার পড়াশোনা এবং তোমার নতুন পরিচয় গড়ে তোলার জন্য। বিক্রান্ত টেবিলে রাখা একটি ছোট বাক্সের দিকে ইশারা করল। এতে একটি নতুন জীবনের শুরু করার জন্য কিছু টাকা আছে। সকালে তুমি তোমার ইচ্ছে মতো এখান থেকে চলে যেতে পারো। শুধু আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি এটির সঠিক ব্যবহার করবে এবং অন্য কারো জীবনে একটি রাতের শর্ত হয়ে পরিবর্তন আনবে।
মীরার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। এই অশ্রু ভয়ের নয়, বরং অপরিমেয় কৃতজ্ঞতা ও স্বস্তির ছিল। সে সম্মানের সঙ্গে মাথা নত করে নীরব প্রতিশ্রুতি দিল। সেই রাতে মীরা পড়াশোনার বই এবং সম্ভাবনার পাতা উল্টে কাটিয়েছিল। পরবর্তী 10 বছর পর মীরা এখন একজন সফল সামাজিক উদ্যোক্তা ছিল। সে বিক্রান্তির দেওয়া টাকা দিয়ে পড়াশোনা করেছিল এবং এমন একটি সংস্থা গড়ে তুলেছিল যা কোনো শর্ত ছাড়াই অভাবী শিশুদের আর্থিক সহায়তা দিত। একদিন মীরা একটি সরকারি হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। সেখানে সে দেখল একজন তরুণ ছেলে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য হতাশ হয়ে কাঁদছে। মীরা সেই ছেলের কাছে গেল। সে তার গাড়ির চাবি বের করে ছেলেটিকে বলল, শোনো, আমি তোমাকে 1 কোটি টাকা দেব, কিন্তু তোমাকে আমার একটি শর্ত মানতে হবে। ছেলেটি ভয়ে চোখ তুলে তাকালো। মীরা হেসে বলল, তোমাকে আমার সংস্থায় যোগ দিতে হবে এবং পরবর্তী 1 বছর আমার সঙ্গে মিলে কমপক্ষে 10 জন অভাবী মানুষের জীবন বদলাতে হবে। এই গল্প আমাদের শেখায় যে শক্তির প্রকৃত ব্যবহার ভয় তৈরি করা নয়, বরং আশা জাগানো। প্রতিটি মানুষের উদ্দেশ্য তার বাহ্যিক চাকচিক্য দিয়ে বিচার করা যায় না। বিক্রান্তের শর্ত ছিল তার পরীক্ষা, যে মীরা টাকার চমকে তার মর্যাদা ভুলে যায় নাকি তার অসহায়তাকে শক্তিতে রূপান্তরিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একটি ছোট্ট সৎ উদ্যোগ শুধু একজন ব্যক্তির জীবনই বদলায় না, বরং এটি একটি দয়ার একটি শৃঙ্খলা শুরু করে, যা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়ে। তাহলে আপনি কি আপনার শর্তকে একটি সৎ উদ্দেশ্যের চ্যালেঞ্জে রূপান্তরিত করতে পারেন? আপনি কি সেই অপরিচিত ব্যক্তির দয়াকে এগিয়ে নিয়ে এই পৃথিবীকে আরও উন্নত করতে পারেন?